আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। জিঙ্ক পাউডার দিয়ে কিভাবে ড্রেসিং টেবিল আস্তর করবেন এবং বার্নিশের কাজ করতে হয় এবং এটা ব্যবহার করার সঠিক নিয়মটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা বার্নিশের কাজ শিখতে চান তো তাদের জন্য ভিডিওটি ভালো হবে। অবশ্যই ভিডিওটি টানা হেঁচড়া না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে যেভাবে ফিনিশিং করে নিতে হয় সেম একইভাবে আপনি সিরিজ পেপার যেইটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে ফিনিশিং করে নিতে হবে এবং ধুলো ময়লা যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিন। তো আমরা প্রথমত ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি এবং দ্বিতীয়বার যেটা করতেছি একটা ন্যাকড়া দিয়ে সেটাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এবং এটার ভিতরে কিন্তু অবশ্যই কাঠের যে গুঁড়ো ওটা থাকবেই। তো কিভাবে মালটি তৈরি করবেন এটা ভিডিও শেষে দেখাবো। তো তার আগে আপনাদেরকে শুধুমাত্র কাজগুলো দেখাই। তো দেখুন যে জিঙ্ক পাউডার দিয়ে মূলত হচ্ছে আস্তর করলে কি হয় এবং কতটা ন্যাচারাল হয় এবং কালারটা কতটা লাইট হয়। তো অলরেডি আমরা কিন্তু ডোলে ডোলে প্রথম পোস্ট মানে প্রতিটা প্রসেসেই কিন্তু আপনাকে আমি রিকমেন্ড করব যে আপনি ফার্স্টে বার্নিশের কাজে মার্কিন কাপড় ডোলে ডোলে ব্যবহার করুন, তাতে করে আপনার পালিশটি খুবই সুন্দর হবে। বিশেষ করে যারা বার্নিশের কাজ করতে চাচ্ছেন এবং করবেন, হ্যাঁ, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। যদি আপনি সরাসরি বিরাশ দিয়ে বার্নিশ করতে চান তাহলে কিন্তু কখনোই আপনার পালিশ হবে না, ওটাকে কিন্তু রং বলে। তো অনেকে আছে বিরাশ দিয়ে মোটা করে ভিজিয়ে পোজ দেয়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা একদম বিশ্রী হয়ে যায় এবং জমাট বেঁধে যায়, কেটে যায়। তো তার পরবর্তীতে আমাদেরকে বারবার প্রশ্ন করতে থাকে। তো স্ক্রিনের দিকে দেখুন, আমরা প্রতিটা যে ডিজাইন, এটা হচ্ছে গ্লাস ফ্রেমের যে ডিজাইন আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে, এটাতেও কিন্তু আমরা মার্কিন কাপড় দিয়ে ডলে ডলে দিচ্ছি এবং প্রত্যেকটি চিপা চাপের ভিতরে চাইলে আপনি মার্কিন কাপড় দিয়েও ব্যবহার করতে পারবেন। তো তা না হলে আপনি ভালো করে দেখুন যে আমরা এখানে কোনো রকম কোনো বিরাস ব্যবহার করব না, সম্পূর্ণই মার্কিন কাপড় দিয়ে এটাকে আস্তর করব। তো বন্ধুরা, মূলত হচ্ছে এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও, এখান থেকে আপনি এই বিষয়টাই শিখতে পারবেন যে জিঙ্ক পাউডার দিয়ে কতটুকু পরিমাণে জিঙ্ক পাউডার আস্তরের সঙ্গে মেলাবেন এবং এটা মেলালে কি কি হয়। তো দর্শক, প্রথমত আপনাদেরকে আমি বলি, জিঙ্ক পাউডার দিয়ে যে কোনো ফার্নিচার আপনি বার্নিশ করেন না কেন সেটা দিয়ে আপনার কালারটি সব দিনই লাইট কালার হবে। বিশেষ করে সেগুন কাঠে যদি করতে যান তাহলে সবচাইতে বেশি ভালো হবে, আর বিশেষ করে সেগুন কাঠেই মানুষে বেশি করে। তো আমাদের অঞ্চলে মেহগুনি কাঠে সচরাচর আমরা জিন অক্সাইড ব্যবহার করি না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই কালারটি লাইট চায়, সেই ক্ষেত্রে আমরা জিন অক্সাইডটি কিছুটা পরিমাণে ব্যবহার করি। তো যাই হোক, আমরা মূল কথা হচ্ছে আমরা এই ড্রেসিং টেবিলের আস্তরের সঙ্গে আমরা জিন অক্সাইড মিলাবো এবং কতটুকু পরিমাণে মেলাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে কাজ দেখিয়ে যাচ্ছে যাতে করে আপনার একটি ধারণা হয়। তো এটা আপনি চাইলে সোনালি কালারের বার্নিশের সঙ্গেও মিলাতে পারেন। এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে আমরা ডোলে ডোলে যে আস্তরটি করলাম, এখানে কোনো রকম কোনো বিরাস ব্যবহার করি নাই। তো এভাবেই আপনি চাইলে মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে আস্তর করলে আমি মনে করি যে আপনার পালিশটি বেশি ভালো হবে, ধার হবে না। হ্যাঁ, তো যাই হোক, এভাবে আপনি আস্তর করে নেবেন। তো আমরা এই ড্রেসিং টেবিলটি মূলত হচ্ছে আস্তর করার ভিডিওটি আপনাদেরকে দেব। তো এই ভিডিওটি দেখে আপনার মোটামুটি একটি বার্নিশের কাজের প্রতি একটি ধারণা হবে। এই যে লক্ষ্য করুন, অলরেডি আমাদের আস্তরের কাজ চলতেছে। হ্যাঁ, তো এখন আপনাদেরকে দেখাই যে কতটুকু পরিমাণে জিন অক্সাইড মিলাবেন। তো দর্শক, ফার্স্টে আপনাকে কি করতে হবে, একটা বাটিতে আপনাকে গালা নিয়ে নিতে হবে। যেহেতু আমাদের মেহগুনি কাঠের, তো সেহেতু আমাদের কিছুটা মিডিয়াম আকার করে নিতে হবে গালা। তো যেহেতু আস্তর, তো এই যে লক্ষ্য করুন, আমরা কিন্তু অলরেডি ফার্স্টে জিন অক্সাইড ব্যবহার করলাম। এটা কিন্তু সাদা, একটু ডলা দিলেই একদমই সাদা হয়ে যায়। যে লক্ষ্য করুন, অলরেডি এটা দেওয়ার সঙ্গে সাদা হয়েছে। কিছুটা সিঁদুর মিলাবো যেহেতু মেহগুনি কাঠ, এবং হালকা পরিমাণে হলুদ মাটি রং। এটা আমরা যেভাবে করি এভাবে করে নিচ্ছি, আপনি চাইলে আপনার মন মতো করে করতে পারেন। তো মূলত হচ্ছে এই জিন অক্সাইড দিয়ে কাজ করলে আপনার কালার মোট কথা লাইট কালার করা যাবে। এটাই হচ্ছে জিন অক্সাইডের আসলে একটি টেকনিক এবং গোপন টেকনিক। তো অনেকেই যারা প্রশ্ন করেন, আশা করব যে তাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।